যারা ঐতিহাসিক স্থানে ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য এবার নয়া ঠিকানা। কলকাতার খুব কাছেই রয়েছে ইতিহাসের ছোঁয়া মাখা এই রাজবাড়ি, যার পরতে পরতে প্রাচীন ইতিহাসের গন্ধ পাবেন। তাই ইতিহাস প্রেমীদের জন্য সেরা ঠিকানা পশ্চিম মেদিনীপুরের নারাজোল রাজবাড়ি। প্রায় ৬০০ বছরের পুরনো এই গা ছমছমের রাজবাড়ি নিয়ে নানা মুখে নানা কথা শোনা যায়। ঐতিহাসিক রাজবাড়ির মোটা দেওয়ালে কান পাতলেই শুনতে পাবেন প্রাচীন ইতিহাসের গাথা। এই সুবিশাল রাজবাড়ি ৩৬০ বিঘা জমির উপর অবস্থিত। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই রাজবাড়ির বহু সদস্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিরাও এই রাজবাড়িতে কখনো না কখনো এসেছেন। এই রাজবাড়িতে রয়েছে ২৫০টির মতো কক্ষ। এখনও এই রাজবাড়ির নিখুঁত কারুকার্য আপনাকে অবাক করবে। শোনা যায় এই সুন্দর কারুকার্যের পিছনে রয়েছে জয়পুর এবং লাহোর থেকে আগত কারিগররা। রাজবাড়ির মধ্যে রয়েছে রাজমন্দির এবং দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের উচ্চতা ২৭ ফুট। এছাড়াও এই রাজবাড়ির প্রধান দ্বারের বাম দিকে রয়েছে গোবিন্দজিউ মন্দির, সীতারামজিউ মন্দির এবং একটি ঠাকুর দালান। গোবিন্দজিউ মন্দিরের উচ্চতা ৫০ ফুট। রাজামোহন লাল খান ১৮১৯ সালে সীতারামজিউ মন্দির প্রতিষ্ঠা করেন। অযোধ্যা থেকে বেলে পাথর নিয়ে এসে তৈরি করা হয়েছিল এই মন্দির। এই রাজবাড়ির কাছেই রয়েছে হাওয়া মহল। এছাড়াও লঙ্কাগড় জলহরিতও রয়েছে। ১৮১৮ সালে মোহনলাল খান একটি বিশাল বড় পুকুরের মাঝখানে তৈরি করেছিল সাদা রঙের এক মহল। ৬০ বিঘা জমির ওপর অবস্থিত লঙ্কাগড় জলহরিত। হাওড়া থেকে ট্রেন ধরলেই পৌঁছে যান পাঁশকুড়া স্টেশন। সেখান থেকে টোটো করে পৌঁছে যান নারাজোল রাজবাড়ি।